উৎপাদন খরচ উঠছে না পেঁয়াজের, কপালে দুশ্চিন্তার ভাঁজ ফরিদপুরের কৃষকদের। ফরিদপুরের সালথা উপজেলার পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের সংকটে পড়েছেন। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় যারা পেঁয়াজ চাষে আশাবাদী ছিলেন, রমজানের আগে হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম কমে যায় তাদের সেই আশা ভেঙে গেছে। বর্তমান প্রতিমন পেঁয়াজের দাম কমে দাঁড়িয়েছে 950 থেকে 1100 টাকায়, যা উৎপাদনের খরচের তুলনায় অনেক কম। আজ শুক্রবার সরেজমিনে উপজেলার বালিয়াবাজার পেঁয়াজ হাট ঘুরে দেখা যায় ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি। নগদ টাকার প্রয়োজন হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়েই কম দামে পেঁয়াজ বিক্রি করে হতাশ মনে বাড়ি ফিরছেন। উপজেলা কৃষি সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সালথা উপজেলায় প্রায় 12,500 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষকদের ভাষ্য অনুযায়ী সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি, সেচ ও পরিবহন খরচ মিলিয়ে প্রতিমন পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় 1400 থেকে 1500 টাকা। ফলে বাজারে বিক্রি করতে গিয়ে প্রতিমনে 500 থেকে 600 টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের। বালিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষক শফিকুল বলেন, উৎপাদনে প্রতিমনে প্রায় 1400 থেকে 1500 টাকা খরচ পড়ে, কারণ কীটনাশক, সার ও বিভিন্ন ঔষধ বেশি দামে কিনতে হয়। কিন্তু বর্তমানে তিনি প্রতিমন পেঁয়াজ মাত্র 600 থেকে 700 টাকা দরে লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বালিয়াগট্টি গ্রামের অপর কৃষক জসিমউদ্দিন বলেন, তিনি 5 বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। প্রতি মন প্রায় 1200 থেকে 1300 টাকা খরচ হয়েছে। যেসব কৃষকের ফলন ভালো হয়েছে তাদের খরচের তুলনায় কম পড়েছে, আর যাদের ফলন কম হয়েছে তাদের খরচ বেশি হয়েছে। তিনি আরও বলেন, উৎপাদন খরচের তুলনায় যদি ন্যায্য দাম না পাওয়া যায় তাহলে কৃষকেরা ভবিষ্যতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাতে পারেন। এতে দেশে উৎপাদন কমে গেলে বাহিরের দেশ থেকে আমদানি করতে হতে পারে। ওই বাজারে ব্যবসায়ী মেসার্স খালেক ট্রেডার্সের মালিক আব্দুল খালেক বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার একই অবস্থা রয়েছে। তিনি জানান, বর্তমানে তারা প্রতি কেজি পেঁয়াজ 25 থেকে 26 টাকায় কিনেছেন। এতে প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা দরে লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, কৃষকদের বাঁচার জন্য পেঁয়াজই একমাত্র ভরসা। কৃষক যেমন পেঁয়াজ বিক্রি করে বাঁচতে চান, তেমনি ব্যবসায়ীদেরও তা কিনতে হয়, কিন্তু অনেক সময় একদিন ঠিকমতো চালান থাকে না। আব্দুল খালেক আরও বলেন, যদি পেঁয়াজের দাম প্রতিমন 1500 থেকে 1600 টাকার মধ্যে থাকতো তাহলে কৃষকরা যেমন লাভবান হতেন, তেমনি ব্যবসায়ীদেরও বেচাকেনা ভালো হতো। বালিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা অপর এক কৃষক হতাশার সুরে বলেন, সার, বীজ, কীটনাশক, শ্রমিক, পানি সব মিলিয়ে প্রতিমন পেঁয়াজ প্রায় 1500 টাকা খরচ হয়েছে। এখন বিক্রি করতে হচ্ছে 950 থেকে 1100 টাকায়। এই লোকসান নিয়ে আমরা কিভাবে সংসার চালাবো? সালথা উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে সাপ্তাহিক পেঁয়াজের হাট বসে। এর মধ্যে শনিবার ও বুধবার নকুলহাটি, রবিবার ও বুধবার ঠ্যানটেনিয়া, সালথা সদর হাট এবং শুক্রবার ও সোমবার বালিয়াগট্টি, কাকদি, জয়কাইল, মন্তারমোড়, মাজারদিয়া, বাউশখালী ও যদুনন্দী এলাকায় বড় বড় পেঁয়াজের হাট বসে। এসব হাটে ফরিদপুর ছাড়াও আশেপাশের জেলা ও বিভাগীয় শহর থেকে পাইকাররা এসে ট্রাক ভর্তি পেঁয়াজ কিনে নিয়ে যান। তবুও স্থানীয় চাষিরা বলছেন, লোকসানের ট্রাকেই চেপে যাচ্ছে তাদের ঘামে ঝরানো ফলন। পেঁয়াজ চাষিদের দাবি, পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের জন্য সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ধান ও গমের মতো পেঁয়াজেও যদি সরকারি সহায়তা দেওয়া হয় তাহলে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন না। তারা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা হলে কৃষকেরা সহজে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এতে করে তারা ভবিষ্যতে এর ভালো মূল্য পাবেন।